হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম আমাদের চ্যানেলে। যদি আপনি মুভি এক্সপ্লেনেশন পছন্দ করেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মুভির গল্পটি এমন এক বিড়াল ও তার সহকর্মীদের সম্পর্কে যারা এক অদ্ভুত অভিযান শুরু করে। চলুন দেখে নেওয়া যাক আজকের মুভির বিশ্লেষণ। মুভিটি শুরু হয় মালয়েশিয়া নামের এক মেয়েকে দিয়ে, যে বান্সি র্যাবিটের গল্প বলছিল। বান্সি এমন একটি খরগোশ যাকে এক সাপ পথভ্রষ্ট করার চেষ্টা করেছিল, কিন্তু শেষে তার বন্ধুরা তাকে বাঁচিয়ে দেয়। এরপর মালয়েশিয়া বইটি বন্ধ করে আসল গল্পের দিকে আসে, যা মুভির প্রধান চরিত্র মরিস ক্যাটের গল্প। আমরা দেখি কিভাবে মরিস কিছু গ্রামবাসীর সঙ্গে কথা বলছিল, যারা তাকে তাদের গ্রাম থেকে ইঁদুর তাড়ানোর জন্য বলেছিল। তখন মরিস বলে যে এই কাজ একমাত্র একজনই করতে পারে, এবং সে তার পেছনে ইঙ্গিত করে যেখানে দাঁড়িয়ে ছিল কিত। কিত তার পাইপ বাজাতে শুরু করে এবং ইঁদুরগুলো তার পেছনে হাঁটতে থাকে। কিত তাদের একটি নদীর ধারে নিয়ে যায়, সেখানে সব ইঁদুর নদীতে লাফ দেয়। এই দৃশ্য দেখে গ্রামবাসীরা মরিসকে অনেক টাকা দেয়, কিন্তু এরপর আমরা দেখি সব ইঁদুর নদীর ওপারে উঠে আসে এবং কিত তাদের সঙ্গে কথা বলতে থাকে। এখানেই স্পষ্ট হয় যে তারা সবাই একসঙ্গে মিলে গ্রামবাসীদের ঠকাচ্ছিল। এরপর মালয়েশিয়া মেয়েটি ফিরে এসে বলে, এই গরিব ইঁদুরগুলো কি জানতো মরিস তাদের ধোঁকা দিচ্ছে আর সামনে তাদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে। এরপর আমরা দেখি একটি শহরের মেয়র, যিনি ইঁদুর ধরার দলের কাজ দেখে খুশি হয়ে তাদের টাকা দিচ্ছিলেন, কিন্তু মেয়র বলেন যে শহরে কোনো ইঁদুর না থাকা সত্ত্বেও খাবার উধাও হচ্ছে। এটি নিয়ে তিনি খুবই চিন্তিত। মেয়রের চিন্তা বাড়তে থাকে এবং তিনি ভাবেন এটা কি শুধু একটা দুর্ঘটনা নাকি কিছু বড় পরিকল্পনা চলছে। তার শঙ্কা বাড়ে, কিন্তু তিনি কিছু করার আগেই মরিস এবং তার দল শহরের দিকে এগিয়ে যেতে থাকে। ওদিকে মরিস ও ইঁদুরদের দল শহরের দিকে এগিয়ে যাচ্ছিল। শহরের টানেলে পৌঁছে ইঁদুরদের নেতা লক্ষ্য করে যে টানেলে একটিও ইঁদুর নেই। এটি সন্দেহজনক ছিল, কিন্তু তারা এটিকে উপেক্ষা করে তাদের পরিকল্পনা শুরু করে। মরিস এবং কিত শহরে ঢুকে দেখে শহর একদম ফাঁকা। তারা একটি রান্নাঘরে ঢোকে এবং সেখানে মালয়েশিয়ার সঙ্গে দেখা হয়। মেয়েটি তাদের দেখে অবাক না হয়ে বলে যে সে প্রচুর বই পড়ে এবং সব কিছু জানে, এমনকি সে জানতো যে তারা ইঁদুরদের সঙ্গে কাজ করছে। তবে সে প্রতিশ্রুতি দেয় যে এই কথা কাউকে বলবে না। মালয়েশিয়া, যিনি মেয়রের মেয়ে, তাদের শহরের খাবার উধাও হওয়ার রহস্য সমাধানে সাহায্য করার প্রস্তাব দেন। এরপর আমরা দেখি ইঁদুর ধরা দলের নেতা বসম্যান অদ্ভুতভাবে খাবার খাচ্ছে। সে তার দলের লোকদের ডেকে বলে শহরে নতুন ইঁদুর এসেছে এবং তাদের দ্রুত ধরে আনতে হবে। এরপর আমরা মালয়েশিয়া, মরিস এবং কিতকে দেখি। মালয়েশিয়া তাদের ইঁদুর ধরার দলের দোকানে নিয়ে যায়। তারা গোপনে সেখানে প্রবেশ করে এবং তদন্ত শুরু করে। মালয়েশিয়া ভুল করে একটি ফাঁদ দরজা খুলে ফেলে, যার ফলে কিত ভেতরে পড়ে যায়। মরিস এবং মালয়েশিয়া তার পেছনে নামে। ভেতরে তারা একটি বিশাল কক্ষ আবিষ্কার করে, যেখানে কেবল খাবার আর খাবারই ছিল। এখান থেকে তারা বুঝতে পারে খাবার উধাও করার পেছনে বসম্যানের হাত ছিল, তবে এর পেছনে রহস্য কি সেটি তখনও স্পষ্ট ছিল না। এরপর কিত খাবারের স্তূপের দিকে তাকিয়েছিল। তখন সে তার ইঁদুর বন্ধুদের কণ্ঠস্বর শুনতে পায়। তারা ফাঁদে আটকে পড়া নেতাকে নিয়ে আসছিল। মালয়েশিয়া সে ফাঁদ খুলে তাদের নেতা ইঁদুরকে মুক্ত করে। কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি। ঠিক তখনই ইঁদুর ধরার দল এসে তাদের আক্রমণ করে। মরিস পালিয়ে যেতে সক্ষম হয়, তবে বাকিরা ধরা পড়ে যায়। তাদের সবাইকে আলাদা আলাদা জায়গায় বন্দি করা হয়। কিছুক্ষণ পরে সুযোগ বুঝে মরিস এসে ইঁদুরদের মুক্ত করে। এরপর ইঁদুররা একত্রিত হয়ে কিত এবং মালয়েশিয়াকে সাহায্য করে। এখানে এক ইঁদুর মিস্টার বান্সির সম্পর্কে কথা বলে, আর মালয়েশিয়া জানায় যে এটি একটি গল্প মাত্র। এতে মরিসের মিথ্যা ধরা পড়ে যায়
মরিস তখন সবাইকে বোঝানোর চেষ্টা করে যে সে ইচ্ছে করে তাদের মিথ্যা বলেনি, সে শুধু টাকার লোভে তাদের ব্যবহার করছিল। সবার কাছে ক্ষমা চাওয়ার পর ইঁদুররা তাকে ক্ষমা করে, কিন্তু একটি নারী ইঁদুর, যার হৃদয় ভেঙে গিয়েছিল, সে দুঃখে সেখান থেকে পালিয়ে যায়। তার এক সঙ্গী ইঁদুর তার পেছনে ছুটে যায়। বাকি ইঁদুরদের থেকে কিট জানতে পারে তাদের দলের একটি সদস্য এখনও নিখোঁজ। এটি শুনে কিট এবং মালয়েশিয়া ইঁদুর ধরার দলের কাছে যায়, যারা তখন খেতে ব্যস্ত ছিল। মালয়েশিয়া তাদের সামনে বিষের একটি বোতল নিয়ে ভান করে যে সে তাদের খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। এতে তারা ভয় পেয়ে যায় এবং নিখোঁজ ইঁদুরটির অবস্থান জানায়। এদিকে পালিয়ে যাওয়া নারী ইঁদুরটি টানেলের ভেতরে ঢোকে, কিন্তু সেখানে ঢুকে সে অদ্ভুত কিছু অনুভব করে, যেন কেউ তার আশেপাশে রয়েছে। হঠাৎ অনেকগুলো হাত তাকে ধরে ফেলে এবং টানেলের ভেতরে টেনে নিয়ে যায়। এটি তার সঙ্গী ইঁদুরটি দূর থেকে দেখে, কিন্তু কিছুই করতে পারে না। মালয়েশিয়া এবং কিট নিখোঁজ ইঁদুরটির খোঁজ পেয়ে তাকে উদ্ধারের জন্য রওনা হয়। বাকি ইঁদুররাও তাদের সহযোগীকে বাঁচানোর জন্য সেখানে যায়, তবে তাদের অজান্তেই ওই নারী ইঁদুরটিও তখন নিখোঁজ ছিল। এদিকে মালয়েশিয়া এবং কিট জঙ্গলের মাঝখানে একটি বাড়ি খুঁজে পায়। সে বাড়িতে একজন ছেলে বাস করত। সে কিথের মতোই একটি বাঁশির সাহায্যে প্রাণীদের নিয়ন্ত্রণ করত। এখানে দৃশ্য কেটে যায় এবং আমরা দেখতে পাই যে পালিয়ে যাওয়া নারী ইঁদুরটির সঙ্গী একটি অফিসে পৌঁছায়, যেখানে বসম্যান মেয়রের চেয়ারে বসেছিল। বসম্যান তাকে বোঝানোর চেষ্টা করে যে সে তার সাথে মিলে কাজ করুক, কিন্তু ইঁদুরটি কেবল তার সঙ্গীর কথা জানতে চায়। শেষে বসম্যান তার কোট থেকে ওই নারী ইঁদুরটিকে বের করে আনে। যদিও সে ঠিকঠাক ছিল, বসম্যান তাকে মুক্তি দেয়নি। হঠাৎ অনেকগুলো ইঁদুর বসম্যানের কোটে ঢুকে পড়ে। তখন দেখা যায় বসম্যানের শরীর অদ্ভুতভাবে ফুলে উঠেছে। তার প্রকৃত পরিচয় কি তা এখনও রহস্য। ঠিক তখনই মরিস, কিট এবং মালয়েশিয়া একসাথে জঙ্গলের মধ্যে এসে পৌঁছায়। তারা বসম্যানের সামনে দাঁড়িয়ে থাকে এবং কিট তার বাঁশি বাজিয়ে বসম্যানকে থামানোর চেষ্টা করে, কিন্তু বসম্যান তার বাঁশি আটকাতে সক্ষম হয় না এবং তার বিপরীতে একটি বড় আক্রমণ শুরু হয়। বসম্যান মালয়েশিয়াকে আঘাত করে এবং একে একে সমস্ত ইঁদুরদের তার দিকে টেনে নিয়ে যেতে শুরু করে। মালয়েশিয়া অবশেষে কিটকে সাহস দেয় এবং তাকে বলে বাঁশি বাজাতে থাকো। কিট নতুন শক্তি নিয়ে বাঁশি বাজাতে শুরু করে এবং এটি বসম্যানের ওপর কাজ করতে শুরু করে। একে একে সব ইঁদুর তার থেকে মুক্তি পেয়ে যায়। বসম্যান তখন আরও শক্তি পায় এবং অবশেষে সে মাটিতে পড়ে যায়। এ সময় মরিস তাদের সবাইকে একত্রিত করে এবং তারা জয়লাভ করে। এটি ছিল এক ধরনের রহস্যময় শক্তি, যেটি এক অদৃশ্য ও শক্তিশালী জাদুর কারণে সময়কে থামিয়ে রেখেছিল। তবে এই শক্তির প্রভাব সরিয়ে দিলে সব কিছু আবারও স্বাভাবিক হয়ে যায়। তবে বসম্যানের যে শক্তি ছিল তা ছিল অত্যন্ত বিপজ্জনক। মরিস এবং তার বন্ধুদের মনে হয় তারা বসম্যানকে পরাজিত করলেও তারা কি প্রকৃতপক্ষে বসম্যানের গভীর উদ্দেশ্য এবং আসল রহস্য সম্পর্কে কিছু জানে? এখন এই যুদ্ধে একদম শেষ মুহূর্তে তারা শিখে যায় যে বন্ধুত্ব এবং সততা সবসময় শক্তির চেয়ে বড়। মরিস ও তার সঙ্গীরা বসম্যানকে পরাজিত করতে সক্ষম হয় এবং তাদের উদ্দেশ্য পূর্ণ করতে থাকে, যেখানে তারা বন্ধুত্ব এবং সততার মূল্য শিখে।
এর মাধ্যমে গল্পটি একটি ভালো ও সুখী সমাপ্তি পায়।